হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বিসিএসে আসা কিছু প্রশ্নের সমাধান করব, গণিতের প্রশ্ন। তো প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে বলা আছে, যদি 1 + tan² থিটা সমান 4 হয় এবং একটি শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে থিটা এর মান 90 ডিগ্রি এর চেয়ে বড় হতে পারবে না, সেক্ষেত্রে থিটা এর মান কত? তো আমরা সলভ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে 1 + tan² থিটা সমান 4। তো আমরা tan² রাখি এই পাশে এবং 1টা বিয়োগ করে দিই, তাহলে tan² থিটা সমান 3। আমরা যদি tan থিটা রাখি তাহলে 3কে রুট করব, যদি আমরা রুট করি তাহলে tan এর স্কোয়ার কেটে যায় এবং 3√3 হয়ে যায়। এবার আমরা যদি থিটা এর মান বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে থিটা এর মান যদি আমাকে tan বাদ দিতে হয় দুই পাশ থেকে, সেক্ষেত্রে আমাকে বাম সাইডে এবং ডান সাইডে tan আনতে হবে। তো tan কত এর মান √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা √3-এর বদলে tan 60 ডিগ্রি লিখলাম। এখন আমরা উভয় পাশ থেকে tanটা আউট করে দেব, তাহলে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা এর মান কত আসলো? 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর কি হবে? 60 ডিগ্রি। আমরা পরের প্রশ্নটি দেখি। এখানে বলা আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? তো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে S = r থিটা। তো এখানে r এর মান হচ্ছে, ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ r। তাহলে ব্যাস যেহেতু 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে 12-র অর্ধেক, অর্থাৎ 6। তাহলে r এর মান হবে 6। এবং থিটা এর মান আমরা কিভাবে বের করব? তো আমরা জানি থিটা এর মান ডিগ্রি আকারে আছে, ডিগ্রি আকারে থাকলে আমাকে হচ্ছে রেডিয়ানে আকারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি যে 180 ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ান। তো 180-তে যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রিতে কি হয়? π/180 রেডিয়ান। তো এখানে যেহেতু 60 ডিগ্রি কোণের কথা বলা আছে, তাহলে 60 ডিগ্রিতে কি হবে? পাই গুণ 60 ডিগ্রি ভাগ হচ্ছে 180 ডিগ্রি রেডিয়ান। এখানে কাটাকাটি করলে হচ্ছে 3 হয়, তাহলে থিটা এর মান হচ্ছে π/3 রেডিয়ান। তো আমরা এখানে থিটা এর মান যদি বসাই π/3, তাহলে এখানে কাটাকাটি করলে হয় 2, অর্থাৎ 2π। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হলো? 2π। যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা যেই ম্যাথটি সলভ করব, সেখানে বলা হয়েছে a = x belongs to n, x² - 5x - 14। nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। সেক্ষেত্রে a এর মান কত? তো আমাদের মিডল টার্ম করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে গুণ করে 14 বানাইতে হবে এবং যোগ বিয়োগ করে -5x বানাইতে হবে। তো আমি যদি 7 এবং 2 নিই, তাহলে 7 × 2 = 14 হয়, এবং 7 হচ্ছে -7 থেকে +2 যদি আমরা বাদ দিই তাহলে -5 হয়। তাহলে সংখ্যাটি দাঁড়ালো হচ্ছে কত? x - 7 এবং x + 2 = হচ্ছে 0। তো x এর মান হচ্ছে -2, 7 এবং -2। তো -2 মান গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে x এর মান দাঁড়ায় হচ্ছে শুধু 7। x তো না, a এর মান হচ্ছে 7। তো বন্ধুরা, যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এবং যে বিষয়ে ভিডিও আপনারা চান সেটা হচ্ছে কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।